Now the next one. Number 5. Food and Drug Administration said its investigators inspect the plant between 24th and 28th June last year and found numerous violations. এটা গত বছরের কথা বলছে। কে বলছে সেটা আগে দেখে নিন, ভার্ব সাবজেক্ট দেখে নিন এবং দেখুন যে টেন্স ফেন্স সব ঠিক আছে কিনা। আমি একটু ব্রেক করে করে এটা পড়ছি, ঠিক আছে? The Food and Drug Administration said, ওকে, তাহলে আমার এখানে সাবজেক্টটা কি আছে? এইটে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, দিস ইজ আওয়ার সাবজেক্ট। ওকে, সেড বলেছিল, তার মানে এটা বলেছিল, পাস্ট টেন্সে কথাটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা রিপোর্টেড স্পিচে বলা হচ্ছে, তার মানে আগে কিছু একটা বলেছিল সেই জিনিসটা রিপোর্ট করা হচ্ছে, তার মানে রিপোর্টেড স্পিচ মানে পাস্ট টেন্সে থাকবে। ওকে, তাহলে প্রথমে ডিসাইডেড হয়ে গেল যে পাস্ট টেন্স, আর এটার মধ্যে কোনো সমস্যা নেই, কেননা দেখবেন ভুলগুলো কোথা থেকে হয়। প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বটা যেভাবে বিহেভ করে সেই সব জায়গা ঘটিত কিছু ভুল থাকতে পারে, কিন্তু পাস্ট টেন্সে সব ইকুয়াল, মানে থার্ড পারসন যদি হ্যাজ বলছে তাহলে ফার্স্ট সেকেন্ড পারসন বলছে হ্যাভ, আবার থার্ড পারসন প্লুরালও বলছে হ্যাভ, সেই সমস্যাগুলো হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, কিন্তু পাস্ট টেন্স ইজ অ্যান ইকুয়ালাইজার, ও সবাইকে ধরে এক বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখানেও পাস্ট টেন্সে হয়েছে, তাহলে ভার্ব অফ দা সাবজেক্টকে নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই, তাহলে এটা হয়ে গেল সেড। ওকে, তাহলে দিস ইজ ফাইন, নাও উই মুভ। সেড হোয়াট? সেড ইটস ইনভেস্টিগেটর্স inspect the plant between এত তারিখ and এত তারিখ last year and found however whatever, ঠিক আছে? তো এই কথাটা তো গত বছরের হচ্ছে, isn't it? গত বছরকে নিয়ে কথা বলছে, তার মানে পাস্ট টেন্স কে নিয়ে কথা বলছে, তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এখানে দেখুন আরেকটা ভার্ব আছে, ইন্সপেক্ট। ওকে, ইন্সপেক্ট একটা ভার্ব আছে, এটা কি ইন্সপেক্ট হওয়া উচিত ছিল? কি হবে এটা? আরেকটা ভার্ব আছে ফাউন্ড, তার মানে এখানে দুটো অ্যাকশনকে নিয়ে কথা বলছে। প্লিজ রেফার টু মাই নোটস অ্যান্ড দ্য ক্লাস অন ভার্ব টেন্স, ঠিক আছে? আমার যে টেন্সের ক্লাসটা ছিল সেটা অবশ্যই একবার আপনারা দেখবেন, ওখানে খুব ভাইটাল কয়েকটা জিনিস নিয়ে আমি আলোচনা করেছি, পার্টিকুলারলি পাস্ট টেন্সে, ঠিক আছে? আমি দেখবেন পাস্ট পারফেক্ট টেন্স পড়ানোর সময়, পাস্ট পারফেক্ট টেন্স পড়ানোর সময় বলেছিলাম অনেক সময় কি থাকে পাস্ট টেন্সের আলোচনায় দুটো অ্যাকশনের মেনশন করা থাকে, একটা সেন্টেন্স থাকবে যেখানে দুটো অ্যাকশনের কথা বলা হচ্ছে, এই ক্ষেত্রে সেটা আছে, দুটো অ্যাকশনের কথা বলছে। এরা কি বলেছেন, এই ডিপার্টমেন্ট কি বলেছেন? বলেছেন আমরা ইন্সপেক্ট করেছিলাম এবং পেয়েছিলাম, ঠিক আছে? সো হিয়ার উই আর স্পিকিং অ্যাবাউট টু অ্যাকশনস, ওয়ান ইন্সপেক্ট করা, আর একটা ফাইন্ড করা হয়েছিল, ইজন্ট ইট? রুলটা ছিল একদম স্পষ্ট করে লেখানো আছে, পারফেক্ট টেন্সের নোট বলে রুল একটা স্পষ্ট করে লেখানো আছে, যখন এরকম দুটো অ্যাকশন থাকবে ইন দ্য পাস্ট, প্রথমটা যেটা আগে ঘটেছে, দুটো পাস্টের একটা দুটোই পাস্টে ঘটেছে, কিন্তু একটা আগে ঘটেছে আর একটা পাস্টে তারপরে ঘটেছে, তাই তো? যেটা আর্লিয়ার ঘটনা সেটা সবসময় আপনারা রিপ্রেজেন্ট করবেন পারফেক্ট টেন্স দিয়ে, আর পরেরটাকে রিপ্রেজেন্ট করতে হবে সিম্পল পাস্ট দিয়ে। ওকে, সো টু অ্যাকশনস ইন দ্য পাস্ট, প্রথমটা বলতে হবে পাস্ট পারফেক্ট দিয়ে, তারপরেরটা বলতে হবে সিম্পল পাস্ট টেন্স দিয়ে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, আগে কোনটা হয়েছে? আগে আগে ইন্সপেক্ট করা হয়েছে, পরে ফাউন্ড করা হয়েছে, পরে ফাউন্ড, ইজন্ট ইট? আগে তো বেরোয়নি, আগে ইন্সপেকশনটা আগে হয়েছে, তারপরে ফাইন্ডিংটা হয়েছে, ইজন্ট ইট? তাহলে আগের ঘটনাটা হচ্ছে এইটা, তাহলে সেটাকে যদি আমি পাস্ট পারফেক্ট টেন্সে লিখি
তাহলে কি বলবো? had inspected. ওকে, so this is our error. কেননা পরেরটা found is already in simple past tense. এটা সিম্পল পাস্টে আছে, ঠিক আছে। আর আমরা এখানে কথা বলছি টু অ্যাকশনস ইন দ্য পাস্ট, আর এটা রুলটা ছিল পাস্ট পারফেক্টের রুল। টু অ্যাকশনস ইন দ্য পাস্ট, একটা হয়ে গেল সিম্পল পাস্টে, তাহলে ভুলটা আছে এখানে। এটা কি হওয়া উচিত ছিল? হ্যাড ইন্সপেক্টেড। তার মানে আমরা ইন্সপেক্ট করেছিলাম গত বছর এবং পেয়েছি, পেলাম। ইন্সপেক্ট করেছিলাম এবং পেলাম, তাহলে হ্যাড ইন্সপেক্টেড অ্যান্ড ফাউন্ড, ঠিক আছে। তো এইরকম যখন দুটো অ্যাকশনের কথা বলা থাকবে পাস্ট টেন্সে, সবসময় মনে রাখবেন আগেরটা হবে পাস্ট পারফেক্ট দিয়ে, পরেরটা হবে সিম্পল পাস্ট টেন্স দিয়ে, ঠিক আছে। প্লিজ রেফার টু দ্যাট ক্লাস অন টেন্স। ওকে, দ্য নেক্সট ওয়ান, number 6. There have been reports that the finance ministry is unwilling to fund Air India and that it will be shutted down if not sold by July. তাহলে ঘটনাটা কি? বলা হচ্ছে যে এরকম রিপোর্টস আছে যে ফিনান্স মিনিস্ট্রি এয়ার ইন্ডিয়াকে আর টাকা পয়সা দিতে চাইছে না, ফান্ড করতে চাইছে না, এবং রিপোর্টে বলা হয়েছে কি যে সেটাকে বন্ধ করে দেওয়া হবে যদি না, মানে বিক্রিও করে দেওয়া হয় অ্যাটলিস্ট বন্ধ করে দেওয়া হবে বাই জুলাই, ঠিক আছে। ইয়েস আসানসোল। অপশন অপশন বি না, অপশন এ তে না। হ্যাভ বিন রিপোর্টস, দেয়ার হ্যাভ বিন রিপোর্টস, এরকম রিপোর্ট পাওয়া গেছে, ঠিক আছে। দেয়ার হ্যাভ বিন রিপোর্টস যে ফাইন্যান্স মিনিস্ট্রি এইরকম কথা বলছে, ঠিক আছে। আমরা অনেক সময় বলি না যে এরকম রিপোর্ট আছে, যে হ্যাভ বিন বলেছে, হ্যাড বিন বলছি না কিন্তু, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কথাটা বলছি যে এরকম রিপোর্ট রয়েছে। ওকে, এরকম রিপোর্ট রয়েছে, এই যে হ্যাভ বিন রিপোর্টস বলছে না, তার মানে এরকম রিপোর্ট রয়েছে যে ফিনান্স মিনিস্ট্রি এই ধরনের কথা বলছে। দেখুন, এই যেটা বলা হলো এটা তো স্টেটমেন্টটা ইন্ট্রোডিউস করার জন্য এটা বলা হচ্ছে, কিন্তু ফিনান্স মিনিস্ট্রি যেই কাজটা করবে, কাজটা তো করেনি, কাজটা করতে চলেছে, ইজন্ট ইট? তার মানে এই পুরো জিনিসটা ফিউচার টেন্সে বলা আছে। দেখুন তো এখানে এই ভার্বটা, কখনো এই ভার্বটার কথা কি শুনেছেন? শার্টেড বলে আজ পর্যন্ত কিছু কি শোনা গেছে কখনো? না তো। ভার্বটা হচ্ছে শার্ট, বেসিক ভার্বটা হচ্ছে শার্ট। এটা যদি V1 হয়, V2 ও হচ্ছে শার্ট, V3 ও হচ্ছে শার্ট, তার মানে সিম্পল প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, V1 V2 V3 সব শার্ট, শার্টেড বলে কোনো কিছু হয় না, ঠিক আছে। আর আমরা যখন ফিউচার টেন্সে কথা বলি তখন আমরা উইল বলে V1 এর ইউজ করি, তাই তো। উইল গো, উইল ডু, উইল সেল, উইল টক, ইজন্ট ইট? তাহলে শার্টটাই হবে, ইজন্ট ইট? তাহলে কি হবে? উইল বি shut down, not shutted down. Okay, so this is the error. All right. Next one, question number 7. This I would want you to answer. Please try. Early reports from China's Wuhan, the deadly ground zero from where the coronavirus has been spread, points to the seafood market as a possible source.
early reports from China's Wuhan, the deadly ground zero from where the coronavirus has been spread. Has been spread মানে তারা কি স্প্রেড করেছিল, মানে এরকম ভাবে নিয়ে নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলেছিল চতুর্দিকে সো দ্যাট স্প্রেড হয়ে যায়, করেনি তো? মানে অ্যাটলিস্ট উই ডোন্ট নো সামথিং অফ দ্যাট সর্ট হ্যাপেনিং, ইজন্ট ইট? তাহলে ভাইরাস কি হয়? ভাইরাস তো এমনি স্প্রেড হয়, হ্যাজ বিন স্প্রেড কেন বলবো? তাহলে ফ্রম ওয়্যার দ্য ভাইরাস হ্যাজ স্প্রেড, যেখান থেকে ভাইরাসটা ছড়িয়েছে, বিনটার দরকার নেই, সো দিস ইজ ইনকারেক্ট। ওকে, এটা বলবো না, ফ্রম ওয়্যার দ্য ভাইরাস হ্যাজ স্প্রেড, যেখান থেকে ভাইরাসটা ছড়িয়েছে। ওকে, তো হ্যাজ স্প্রেড নট হ্যাজ বিন স্প্রেড। হ্যাজ বিন বললে ছড়ানো হয়েছে, ছড়ানো হয়েছে বলছি না তো, যেখান থেকে ছড়িয়েছে, তাই কি বলবো? হ্যাজ স্প্রেড। কি ছড়িয়েছে? ভাইরাসটা ছড়িয়েছে, ভাইরাসটাকে তো ছড়ানো হয়নি, ইজন্ট ইট? তাহলে বলবো হ্যাজ স্প্রেড। তাহলে এটা হচ্ছে আমাদের বিতে গন্ডগোল। নাম্বার 8, ইটস ইন দ্য হিউম্যান রেসেস ইন্টারেস্ট। ভেঙে বলি, ইটস মানে হচ্ছে ইট ইজ, ইট ইজ ইন দ্য হিউম্যান রেসেস ইন্টারেস্ট, তার মানে হিউম্যান রেসের ইন্টারেস্ট। বাংলাতে বললে আমরা এর দিয়ে বলি, যেটা আমরা পজেসিভ সাইনটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে বলি। তো ইট ইজ ইন দ্য হিউম্যান রেসেস ইন্টারেস্ট টু এনশিওর দ্যাট animals are treated well, their habitats not encroached. habitat মানে বাসস্থান, ঠিক আছে? নট এনক্রোচ মানে এনক্রোচ করে নেওয়া, মানে কেড়ে নেওয়া, জবরদস্তি সেটা দখল নিয়ে নেওয়া। ওকে, সো their habitats not encroached মানে animals their habitats not encroached, encroach on, সরি একটা preposition আছে encroached on, and that এবং এটাও, and that মানে এবং এটাও, that farm practices are cleaned up. Now the problem is in this area. This area, see, আমি আগেই বলে দিচ্ছি ভুলটা আছে সি তে। Now you will have to ম্যাম আর ক্লিনড আপের জায়গাতে ভুল আছে, আর এর পর ক্লিনড হয় না তো? হ্যাঁ, আর ক্লিনড আপ হতে পারে, আর ক্লিনড আপ, ক্লিনড আপ মানে এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে ক্লিন মানে ক্লিনড আপ মানে ঠিক ওই পরিষ্কার পরিচ্ছন্ন করা বলছে না, এটা এর জন্য বলছে, পুরোটা পড়লে বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে বলছে যে মানব জাতির স্বার্থেই উচিত এই কাজটা করা। কি কাজ করা? যে আমরা অ্যানিমালদের বাসস্থানকে জোর জবরদস্তি কেড়ে নেব না, আমাদের তাদেরকে আমরা ভালোভাবে ট্রিট করব, এবং ফার্ম প্র্যাকটিসেস ক্লিনড আপ মানে যদি এরকম কোনো জায়গা, সাপোজ ফরেস্টের একটা অংশকে জবরদখল করে নিয়ে কোনো কিছু ফার্ম ইত্যাদিতে কাজে লাগানো হচ্ছিল, সেই জায়গাগুলো ছেড়ে দেওয়া, সেই জায়গাগুলোর থেকে সেই সব জিনিসগুলো হাটিয়ে দেওয়া, ঠিক আছে? তো ফার্ম প্র্যাকটিসেস ক্লিনড আপ মানে রিমুভ ফার্ম প্র্যাকটিসেস ফ্রম, বোঝাই যাচ্ছে, ফ্রম এরিয়াস which are supposed to be habitat মানে ফর অ্যানিমালস, তাদের জন্য ছেড়ে দাও, বা তাদের জায়গাটা যদি জবরদখল করে নেওয়া হয়েছে সেই জায়গাটাকে ক্লিন আপ করে দাও, ঠিক আছে? দেখুন এখানে ভুলটা আছে এই জায়গাটাতে, প্র্যাকটিসেস, ঠিক আছে? এইটা হচ্ছে ভার্ব, আমরা এখানে চাইছি না, আমরা এখানে চাইছি নাউন। হবে কি? হবে প্র্যাকটিসেস, ঠিক আছে? প্র্যাকটিস মানে হচ্ছে অভ্যাস, তাই তো, অনুশীলন বলতে পারি, ঠিক আছে? আর প্র্যাকটিস এসিটা হচ্ছে ভার্ব মানে অনুশীলন করা, ইজন্ট ইট? আমরা বলতে চাইছি যে ফার্ম প্র্যাকটিসেস আর ক্লিনড আপ মানে ফার্ম অ্যাক্টিভিটি শুড বি ক্লিনড আপ, কিন্তু অ্যাক্টিভিটি করার কথা বলছি না, এখানে হবে নাউন, প্র্যাকটিসেস নট প্র্যাকটিসেস। এবং ফার্ম প্র্যাকটিসেস বলতে কি বোঝাচ্ছি? যেই কাজগুলো চাষ বিষয়ক, যেই কাজকর্মগুলো করা হয়, মানে চাষাবাদের জন্য যেইগুলো ভালো কাজ, সাপোজ বীজ বপন করা, বা মাটিকে ফার্টিলাইজ করা, ম্যানুয়ারিং করা, উইডিং করা মানে আগাছা ছেটে ফেলে দেওয়া ইত্যাদি করা,
এগুলো হচ্ছে ফার্ম প্র্যাকটিসেস, যেগুলো ফার্মিং এর সাথে অ্যাসোসিয়েটেড যেই কাজকর্মগুলো। তো আমি কাজকর্মের কথা যখন বলছি, এনি ওয়ার্ক আমি কি বলেছি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে ইট হ্যাজ টু বি আ নাউন, নট আ ভার্ব। এখানে বলা আছে ভার্ব। এই প্র্যাকটিসেসটা হচ্ছে হি প্র্যাকটিসেস মেডিসিন, তার মানে উনি ডাক্তারি করেন। শি প্র্যাকটিসেস ল, তার মানে তিনি ওকালতি প্র্যাকটিস করেন। টা সেটা ভার্ব হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে বলছি কোনো একটা কাজ যেটা হচ্ছে প্র্যাকটিস, তাহলে এই টাতে গন্ডগোল আছে, হবে এইটে। ওকে, সো দিস ইজ দি পার্ট which has the error. Okay, now comes question number 9. Agricultural promotion activities have been undertaken by states for decades, and additional provisioning should not be unduly stretch the implementation infrastructure in place. Agricultural promotion activities have been undertaken by states for decades. আমি এই অবধি পড়বো, ঠিক আছে? যখন পড়বো এরকম ভাবে পড়বো। এইটুকুনি পড়লাম, এখানে একটা ব্রেক আছে, আবার অ্যান্ড আছে, তাই আমি প্রথমে এই পার্টটা পড়ে দেখে নেবো কোনো ভুল আছে কিনা। Agricultural promotion activities have been undertaken by states for decades. এটাতে কোনো ভুল নেই। যুগ যুগ ধরে, ফর ডেকেডস মানে যুগে যুগে এটাই হয়েছে যে স্টেট দ্বারা এগ্রিকালচারাল প্রমোশন অ্যাক্টিভিটিস আন্ডারটেক করা হয়েছে, তাই বলছি হ্যাভ বিন আন্ডারটেকেন। ঠিক আছে, তারপরেরটায় চলে আসি, বিকজ এখানে কোনো ভুল পেলাম না। অ্যান্ড অ্যাডিশনাল প্রভিশনিং should not unduly stretch the implementation infrastructure in place. এবং অ্যাডিশনাল প্রভিশনিং মানে হচ্ছে উপরি প্রভিশনিং, মানে যতটা প্রয়োজন তার থেকে বেশি যদি প্রোভাইড করে দেওয়া হয়, তাই তো? অনেক সময় বাড়তি দিয়ে দিলে সেটাও কিন্তু ভালো না, তাই না? যতটুকু প্রয়োজন ততটুকুই কাজে আসবে, বেশি থাকলে তো মিসইউজ হবে, ওয়েস্টেজ হবে, ইজন্ট ইট? তাই বলছে additional provisioning should not unduly stretch the implementation infrastructure in place. Stretch মানে কোনো কিছুকে টেনে লম্বা করা, তাই না? মানে যতটা আছে ততটাই থাক, যতটা ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্টেশন করা আছে ওইটুকুনি থাক, যেইটুকু প্রভিশনে চলছে ওইটুকুই থাক। অ্যাডিশনাল প্রভিশনিং করে সেই জিনিসটাকে টেনে বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইন প্লেস মানে যেইটা অলরেডি আছে, যেইটা অলরেডি চলছে। ওকে, তাহলে এটার মধ্যে কি কোনো এরর খুঁজে পাওয়া যাচ্ছে? এই অ্যান্সার সি একটা বিপরীত ভুল রয়েছে, অমিট আছে। হ্যাঁ, অ্যান্সার সি হবে। হ্যাঁ বলুন, কোথায় মনে হচ্ছে? ইয়েতে আনডিউলি আগে একটা প্রিপোজিশন বসবে। কোনটা? ডিউলি, আনডিউলির আগে প্রেপোজিশন বসবে? আরেকবার বলুন, বুঝতে পারলাম না। সিটা অ্যান্সার তো এটা প্রিপোজিশনাল ভুল আছে, প্রিপোজিশন অমিট আছে। স্ট্রাকচার মানে আপনি বলছেন এইটাতে ভুল আছে, ইনটায় ভুল আছে প্রেপোজিশনে? হ্যাঁ, না, ইন প্লেসটা ঠিক আছে। ইন প্লেসটা মানে হচ্ছে যেইটা, ইন প্লেস মানে হচ্ছে যেইটা আছে আর কি, যেটা অবস্থিত আছে। তাহলে যেই ইমপ্লিমেন্টেশন অফ ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে সেটা সেমনই থাকুক। ইন প্লেস মানে হচ্ছে যেমন রয়েছে। ওকে, এইটাতে বেসিক্যালি কোনো ভুল নেই, তাহলে নাম্বার 9 ইজ নো এরর। ওকে, দেন নাম্বার 10, এইটা একদম আমার প্রথম ক্লাস ছিল নাউনের কাইন্ডস অফ নাউন্স বলেছিলাম, এবং একটা নাউনের মধ্যে যদি আমরা একটা এস যোগ করে দিই তাহলে তার মানেটা পাল্টে যায়, সেই রকম একটা এক্সাম্পল এখানে আছে। একটা নাউন, যেমন বলেছিলাম স্পেকটাকল একটা কথা, আবার স্পেকটাকলস আর একটা জিনিস।
স্পেকটাকল মানে হচ্ছে একটা দারুণ দৃশ্য, আর যেখান থেকে স্পেকটাকুলার কথাটা এসছে, ভিজুয়াল স্পেকটাকল আমরা বলি না অনেক সময়। আর যদি এস যোগ করে দিই তাহলে স্পেকটাকলস হয়ে যায়, তার মানে হয়ে যায় চশমা, দুটোর মানে আলাদা হয়ে গেল। সেরকমই একটা ওয়ার্ড এখানে রয়েছে যেটার মধ্যে এস যোগ করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে, হয়তো ব্যাপারটা ভুল আছে। নাম্বার ডি। নাম্বার নাম্বার ডি। অপশন 2 কোথায় ভুল আছে? হ্যাঁ, আরেকবার বলুন। অপশন 1 বি। আচ্ছা, কোথায় ভুল আছে? না, the king's own quarter in the palace were divided into private and public areas. হ্যাঁ, এই ওয়ার্ডটা যে আছে সেটার একটা কারণ আছে, বিকজ এখানে ভুলটা কোথায় আছে জানেন? কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে হচ্ছে 1/4, isn't it? আমি যদি কোয়ার্টার বলি তার মানে হচ্ছে 4 ভাগে 4টে ভাগ করলাম যে কোনো জিনিসকে, 4 ভাগে ভাগ করলাম তার 1/4 পার্ট, ঠিক আছে? এক কোয়ার্টার মানে হচ্ছে অনেক সময় আমরা 4 আনা, যেটাকে মানে ওই 25 পয়সা যেটা হয়, তাই না? 1 টাকাকে ভাগ করলে 25 পয়সা হয়, সেটাকেও 1/4 অফ আ রুপি আমরা বলতে পারি, ঠিক আছে? সো কোয়ার্টার কথাটার মানে হচ্ছে 1/4 পার্ট, ঠিক আছে? অথবা দ্য 4th পার্ট ইজ আ কোয়ার্টার। কিন্তু এখানে কোয়ার্টার্স তার মানে হওয়া উচিত ছিল একটা এস। কোয়ার্টার্স আমরা বলি না, গভর্নমেন্ট কোয়ার্টার্স, ইজন্ট ইট? তার মানে ওই যে হাউজিং বা অ্যাকোমোডেশন যেটা বলা হয়, মানে বেসিক্যালি আ প্লেস টু লিভ, ঠিক আছে? অথবা আ প্লেস ওয়্যার সাম বিজনেস ইজ কন্ডাক্টেড, তার মানে সেটা কমার্শিয়াল পারপাসে ইউজ হওয়া কোনো জায়গাও হতে পারে, আবার বাসস্থান হিসেবে ব্যবহার করা কোনো জায়গাও হতে পারে, মানে যেই জায়গাতে লোকে বসবাস করে সেটাকেও বলতে পারি। অথবা ধরুন একটা ঘর আছে, সেখানে কোনো কাজকর্ম হয়, একটা অফিস পারপাসে ইউজ হয়, সেটাকেও কোয়ার্টার বলা যেতে পারে, ঠিক আছে? তাহলে এটার একটা সিনোনিম হতে পারে লজিং, বলি না আমরা অনেক সময় লজিংস। তো এটা বেসিক্যালি মানে হচ্ছে লজিংস, তাহলে এটা এস হবে, ঠিক আছে? ভুলটা এখানে ছিল, আর যেহেতু কোয়ার্টার্স তার জন্য এখানে এস, ঠিক আছে? বাঁকুড়া অনেকটা ঠিক ধরেছিলেন যে এখানে ওয়েটটা কেন হলো। ওকে, দ্যাট ইজ ফাইন, এটা এর জন্য হলো বিকজ এখানেই ভুলটা রয়েছে। কোয়ার্টার বলে কোনো কথা হবে না, এখানে হবে কোয়ার্টার্স। ওকে, আর যেহেতু কোয়ার্টার্স তাই ওয়ের, মানে কিং নিজে যেখানে থাকতেন সেই জায়গাটা নিয়ে কিছু বলা হয়েছে। ওকে, নেক্সট, my first visit to Fatehpur Sikri was as a teenager, and the beauty and the haunting loneliness of the majestic buildings made me feel in love with them. খুব সোজা, এটা কি হবে? খুবই সোজা এটা। ইয়েস মালদা। ম্যাম অপশন অপশন এ এটা হবে, না সরি অপশন বি টা, না না না, ওই যে ফতেপুর সিকরি ওয়াজ অ্যাজ এ টিনেজ হবে, ওটা টিনেজার নয়। অ্যাজ এ টিনেজারই তো, টিনেজার হিসেবে। অ্যাজ এ টিনেজ মানে কি? টিনেজ মানে হচ্ছে সেই সময়টা, যেই মানে একটা বয়সের কালের কথা। আর অ্যাজ এ টিনেজার মানে হচ্ছে আমি একজন টিনেজার হিসেবে যখন ওখানে গেছিলাম। ওকে, অ্যাজ এ টিনেজার, অ্যাজ এ চাইল্ড আমি বলি না, অ্যাজ এ চাইল্ডহুড তো বলি না, অ্যাজ এ চাইল্ড আই ওয়েন্ট দেয়ার অ্যাজ এ চাইল্ড। ওকে, ভালো করে পড়ুন পুরোটা, খুব সোজা এটা।
আসানসোল থেকে উত্তর পাচ্ছি না কেন? And also কল্যাণী and শিলিগুড়ি. পূর্ত ভবন is also not saying anything today. Why? Asansol, why don't you try? Those at the back. Or Purto Bhavan. It's very easy. Just read the sentence properly, you will understand. It's extremely easy. শেষের দিকে একটু পড়ুন তো দেখি। Index are made. Yes, বাঁকুড়া। ম্যাম মালদা থেকে বলছি, মেড মি ফিল ওই জায়গাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আছে, কি হবে? ফল ইন লাভ হতে পারে ওই জায়গাটা। Yes, absolutely correct. Made me fall in love with them. ঠিক আছে, made me fall in love with them. তাহলে এটা হবে কোনটা? নাম্বার সি। তাহলে 3. Then number 12. Although I have never seen the girl before, I recognized her at once from her photograph. এক্ষুনি আমরা এরকম একটা জিনিস নিয়ে আলোচনা করেছি, দুটো অ্যাকশন নিয়ে কথা হচ্ছে, এবং পড়ে দেখুন এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে, কি নিয়ে আছে পুরো সেন্টেন্সটা। আমরা এক্ষুনি বললাম, এক্ষুনি যেটা আলোচনা হলো কিছুক্ষণ আগে, টু অ্যাকশনস। ম্যাম মালদা থেকে হ্যাঁ বলুন মালদা। এ নম্বরটা লাগছে, আই হ্যাভ এর জায়গাটাতে মনে হচ্ছে। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। কি হবে এটা? হ্যাড নেভার। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। এই তো বুঝতে পেরে গেছেন। আই হ্যাড নেভার, পুরো কথাটা কি নিয়ে বলছে? পাস্ট টেন্সে। আমি তাকে আগে কখনো দেখিনি, ঠিক আছে, কিন্তু আমি তাকে চিনতে পেরেছিলাম যখন তাকে দেখলাম তার ছবিটা। পুরো ব্যাপারটাই তো পাস্টের আলোচনা হচ্ছে। মেয়েটিকে আমি আগে কখনো দেখিনি, কিন্তু আমি তাকে চিনতে পেরেছিলাম যখন তার ছবি আমি দেখলাম, তাই তো? তাহলে দুটো অ্যাকশন ইন দ্য পাস্ট, তার একটা যেটা আগে ঘটেছে, তার মানে তাকে আমি কখনো আগে দেখিনি সেই ব্যাপারটা আগে হয়েছে, এবং তারপর তার ছবি দেখলাম সেটা পরে হয়েছে, বা তাকে চিনতে পারলাম, রেকগনাইজটা পরে হলো, তাই না? তাহলে আগের অ্যাকশনটা কি দিয়ে বলবো? হ্যাড। ওকে, আর এটা হচ্ছে, তাহলে এটা হবে পারফেক্ট টেন্স দিয়ে, পাস্ট পারফেক্ট। আর এই রেকগনাইজটা হচ্ছে কি আমাদের সিম্পল পাস্ট। এটা বেসিক্যালি তাহলে কি হলো? টু অ্যাকশনস ইন দ্য পাস্ট। এই যে আমি বলছিলাম না টেন্স রিলেটেড এরকম জিনিস কিছু আপনারা পাবেন পরীক্ষাতে, এইগুলো খুব আসে কিন্তু, এবং সিজিএল এই এইরকম জিনিস এসছে, ঠিক আছে? তো দিস ওয়াজ ইয়োর কোয়েশ্চেন নাম্বার 12। ওকে, এবং এই প্রশ্নটা সিজিএল এ এসছে মানে কি আমি বলতে পারি, এই প্রশ্নটা 31/8/16 এসএসসি সিজিএল টায়ার 1 প্রিলিমিনারি এক্সামিনেশন এই প্রশ্নটাই এসেছিল, ঠিক আছে? তার মানে বুঝতে পারছেন তো কেন আমি এই ব্যাপারটাতে এতটা স্ট্রেচ দিচ্ছি? বিকজ এই ধরনের প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে আপনারা পাবেন, দ্যাট ইজ মাই গ্যারেন্টি। সো টেন্সের চ্যাপ্টারটা পার্টিকুলার পারফেক্ট টেন্স রিলেটেড এই ব্যাপারটা একটু ভালো করে দেখবেন। আরেকটাও আমি বলেছিলাম ওইটাও দেখবেন, ওইটা যদিও আমি আজকে প্রশ্নের মধ্যে রাখিনি, তাও থাকবে। যদি নো সুনার
দেন তার সাথে যদি পারফেক্ট টেন্স থাকে তাহলে হ্যাড এর প্লেসমেন্ট একদম নো সুনার এর পরে হয়, এইটাও একটা ছিল। প্লিজ রেফার টু মাই ক্লাস অন টেন্স। ওকে, সো অল অফ দোজ রুলস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট।